আবারও দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে অভিনব উপায়ে আবর্জনা হামলা চালালো উত্তর কোরিয়া। এবার প্রতিবেশী দেশে বর্জ্য ভর্তি প্রায় ৬০০ বেলুন পাঠিয়েছে পিয়ংইয়ং। এমন পরিস্থিতিতে কয়েকটি প্রদেশে জরুরি সতর্কতা জারি করেছে সিউল, দিয়েছে এসব বেলুন স্পর্শ না করার বার্তাও। এর আগে গত বুধবার দেশটিতে আবর্জনা ও মলমূত্র ভর্তি কয়েকশো বেলুন পাঠায় উত্তর কোরিয়া, জানিয়ে তৈরি হয় চাঞ্চল্য। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। নতুন এক সংকটে পড়েছে দক্ষিণ কোরিয়া। মিসাইল বোমা নয়, হচ্ছে আবর্জনা হামলার শিকার। বর্জ্য ভর্তি একের পর এক বেলুন এসে পড়ছে দেশটির ভূখণ্ডে। কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার বিরুদ্ধে উঠেছে এসব বর্জ্য বোঝাই বেলুন পাঠানোর অভিযোগ। রোববার একদিনে প্রায় ৬০০ বেলুন প্রবেশ করেছে দক্ষিণ কোরিয়ার আকাশসীমায়। অভিনব এই আবর্জনা হামলার সবচেয়ে বেশি শিকার হয়েছে দক্ষিণ কোরিয়ার জিয়ংসাং ও গ্যাংওন প্রদেশ। রাজধানী সিউলের একাংশেও পড়েছে এসব বেলুন। এরই মধ্যে এলাকাগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। বেলুনে স্পর্শ না করার নির্দেশ দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে বেলুন দেখামাত্র নিরাপত্তা বাহিনীকে অবগত করার আহ্বানও। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, বেলুনে প্লাস্টিকের ব্যাগ বেঁধে এ দফায় পাঠানো হয়েছে সিগারেটের টুকরো, ব্যবহৃত পোশাক, প্লাস্টিক, কাগজ সহ বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা। গত বুধবার প্রথমবারের মতো এই কাণ্ড ঘটায় কিম জং উনের দেশ। নজরদারি বেলুন ও ড্রোন নিয়ে উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশে আবর্জনা ও মলমূত্র ভর্তি কয়েকশো বেলুন পাঠায় পিয়ংইয়ং, যার তীব্র প্রতিক্রিয়া জানায় সিউল। অবশ্য দুদেশের মধ্যে বেলুন নিয়ে উত্তেজনার ঘটনা এটাই প্রথম নয়। কয়েক দশক ধরেই দুই প্রতিবেশী বিভিন্ন সময় একে অপরের বিরুদ্ধে তুলেছে বেলুনের মাধ্যমে প্রোপাগান্ডা লিফলেট পাঠানোর অভিযোগ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।